নবীজির কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, হে রাসূল, সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরেবে আমি গুনাহ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গুনাহ থেকে আমারে মুক্ত করেন। আরে ভাই, সারা দেশে যে হুজুর যাই বলুক, আমার কাছে কেউ যদি তাওবা পড়ার জন্য আসে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়াবো না, নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো। রংপুরবাসী, এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জেনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে, নবীজিকে তাকে বলতে পারতেন না, ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে, যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, এই সন্তানের কোনো অপরাধ নেই। এই ভালো করে শুনবেন, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, হে রাসূল, এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে, এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও, এরপরে আসো। শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন, না এর লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরেই বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা, এদের পৃথিবীতে কোনো জালেমও যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন রংপুরবাসী? এ মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা, সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি, এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে। যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের ওপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আওয়াজ শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই এর ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল, ওখানে কত মানুষের হাড় গোড়, কত মানুষ মারাই গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোনো মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে, ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন, আমি অন্তত বেঁচে আছি। 2 দিন 5 দিন না, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। আর খাবার দিত সকালে পচা ছোলা, দুপুরে দিয়েছে একেবারে মাখানো ভাত, মনে হচ্ছে কেউ খেয়ে পারিনি, ফেলেছে। এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, জেলখানায় মাঝে মাঝে আমার শোনাতেন, ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আছি, তারপরও আছি, মনে হচ্ছে জান্নাতে আছি। এমন জায়গায় আমার রেখেছিল, এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে,
সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত। আরে 2 মিনিট 5 মিনিট, একদিন 2 দিন পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর এভাবে আমারে রেখে দিয়েছে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। কখন আজান হয়, কখন দিন হয়, রাত হয়, এটা যে কোন বছর, কত মাস, কোন তারিখ আমি কিচ্ছু জানি না। আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের ওপরে। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের। আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই। বাইতুল মোকাররমের সামনে নিয়ে করজ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। যে মানুষগুলো প্রশাসনে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না, এদের আবার বিচার লাগে নাকি? আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী, হাজার হাজার ভিডিও আছে। এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে? আবু সাইদকে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন, তাহলে তার গোনা মাফ হবে। তাছাড়া কোনো মাফ নেই। ও যদি কিয়ামত পর্যন্ত না, কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না। আবু সাইদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে। এর সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারে 8 বছর 10 বছর 14 বছর আগে ওই ঘরে রাখা লাগবে। সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়বো, আপনি তো ঢুকে পড়তে পারবেন না। আপনার ধরনের রেডি করা আছে। আর এটাও যদি নাও হয়, এ দুনিয়া শেষ না, এরপরে আরেকটা জগৎ আসছে। এমনি আপনি 8-10 বছর পরে এমনি মরে যাবেন। কথা বলেন না কেন? আমি তো চাই আমার 3 বছরের জন্য আমার এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর তারা আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত হয় বলেন? ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আমান আজমির জন্য 10 বছর, কত হয়? 23। কত? 11 আর 10 কত হয়? 21 বছর আপনি আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনারা যা করবেন করবেন। আর আমি জানি 21 বছর হলে আপনি কব্বরে চলে যাবেন।